আজকে আবার আমরা এসেছিলাম এখানে একটা জায়গায় জঙ্গলে ঘুরতে। একটা অসাধারণ সুন্দর একটা আমরা গাছ দেখতে পেয়েছি। পাতাটা ফলটাকে সুন্দরভাবে ও আগলে রেখেছে। এই যে ফল সুব্রত দেখাচ্ছে, এটা মণিময় প্রথম ও দেখতে পেয়ে আমাদেরকে দেখালো। এটা আমরা কিন্তু জানি না এটা কি গাছ। যদি আপনারা কেউ চিনে থাকেন জানেন যে হাইলোডিয়াম পুলছেলাম, এটা সই ডেসমোডিয়াম প্রজাতির গাছ। আমি কিন্তু প্রথমবার দেখলাম। এটা আমরাও প্রথমবার দেখলাম। বীজ দেখুন প্রচুর বীজ হয়ে আছে। বীজটাকেও অ্যাকচুয়ালি তুহিনে প্রথম দেখলো যে বীজগুলো আগলে রেখেছে। এই দেখুন বীজ। এইখানেও আবার ওই গাছটা আবার এইখানেও আছে। এইখানেও ক্যাটটেল বলছে গুগল লেন্স। এটা বিড়ালের লেজের মতন দেখুন কিছুটা ওর আকারটা। অনেক দীর্ঘদিন ধরে পত্রিকার কাজের জন্য আমরা ব্যস্ত ছিলাম, ভিডিও দেওয়া হচ্ছিল না। আজকে তুহিন, মণিময় এবং সুব্রত মান্নার উদ্যোগে আমরা বেরিয়েছি আবার সেই জঙ্গলে। এসে কিন্তু দু রকমের গাছ আমরা দেখতে পেলাম। একটা হচ্ছে ক্যাটটেল, আমি এই প্রথমবার দেখলাম। যাই হোক, আমরা যেটা বুঝতে পারছি এটাও একটা ভেষজ উদ্ভিদ। ওই গাছগুলো ওর পাশে দমে আছে, বড় হয় এরকম। হ্যাঁ, তোমার সমান হয়ে যায়। এই জঙ্গলে এমন কিছু গাছ আছে যেটা মানুষ ডিঙে দিলে বা তার পাশ দিয়ে গেলে হারিয়ে যায়। হ্যাঁ, তোমরা কোনোদিনও হারিয়েছো? হ্যাঁ, হারিয়ে যায়। জানি যে লতা ডিঙ্গা হয়ে গেছে, তার জন্য আমরা জিনিসগুলো জানাশোনা জায়গাও গেছি জঙ্গল আর হারিয়ে যাওয়া। ওই গাছটা চিনো তোমরা? গাছটা চিনি, কখন ডিঙ্গে দিচ্ছি আমরা কাজ করতে। লতা ধরনের জিনিস, গাছ নয়। হ্যাঁ, লতা ধরনের। আচ্ছা, লতা না হয়েও তো অন্য কারণে তো হারিয়ে যেতে পারো। বলি যে লতাটা ডিঙ্গা হয়ে গেছে, তার জন্য হারিয়ে গেছে। তোমার নাম? তপন লোহা। এই জায়গাটার নাম কি? এটা পাড়দো রাজবান্ধের মধ্যে আছে আর কি। এইটা গ্রামটা পাড়দো আর ওইটা রাজবান্ধ। আচ্ছা, এটা তো পুরোটাই জঙ্গলে ঘেরা একটা গ্রাম নাকি? ওই যে ভুলাকোনা নাকি বলছে, ওইটা কি ওই গাছটার নাম হতে পারে? হতেও পারে, ভোলাকোনা ওইটাই হতে পারে। কিসের ডিম এটা? এগুলো সে তিতির পাখি বলে। তিতির পাখি? এটা তিতির পাখি বা গুরুর পাখিও বলে এই পাখিটা। এর যে ডিম, এই ডিমটা দেখো মানে একটা ফুটে বাচ্চা হয়ে গেছে, কিন্তু এটা দেখো পুরো গোল আকৃতি, মার্বেলের মতো দেখতে। এটা দেখো সম্পূর্ণ গোল। ঠিক আছে, আমরা যেসব ডিম দেখে থাকি একটু লম্বা বা কোনো একটু মানে কোনো কিছু একটু মানে আলাদা টাইপের থাকে, এটা দেখো সম্পূর্ণ গোল। আর ওরা এরকম মাটিতে ডিম দেয়? এরা মাটিতে ছোট থেকে বাসা বানায়। কোনো ঝোড় বা কোনো এমন একটা ভালো জায়গাতে, গাছের উপরে এরা বাসা করেনি। তো এই যে ঘাস, এই ঘাস থেকে, শুকনো ঘাস থেকে ওরা মানে একটা গোল বাসাকৃতি করে। তো তার ভিতরে এরা ডিম দেয়, 6টা কি 8টা ডিম দেয় এরা। ঠিক আছে, তো ওই ডিম থেকে ওরা সুরক্ষার জন্য মাটির নিচে করে। তার মধ্যেও কিছু থাকে যেমন লেউল, সাপ, এগুলো তো খেয়ে নেয়, কিন্তু তার মধ্যে এরা মানে সেফটি ভাবে যে জায়গাটা মনে করে যে হ্যাঁ এই জায়গাটা আমাদের বাসা করার জন্য খুবই নিরাপদ জায়গা, তো সেই রকম জায়গা দেখে এরা বাসা তৈরি করে। দেখো এখানে সবগুলো মোটামুটি বাচ্চা হয়ে গেছে। গরুর পাখি আমি শুনেছি সম্ভবত মানে উঠতে পারে না, এরা ছুটে। এদের মানে ডানাগুলো ছোট, আর এটা যে ধূসর কালার হয়, ছোট সাইজের হয়, বেদম বড় হয় না, মোটামুটি 250 কি 200 এরকম ওজনটা হয় আর কি। বাড়িতে হাঁস বা মুরগ পালন করা হয়, সেইগুলো যেমন মানে বেশি উঠতে পারে না, মানে ছুটে তারপর একটু উঠতে পারে, তো ওরা সেই রকমই আর কি।